হ্যাঁ, এখন কতগুলো জিনিস একটু আমি দেখাই দিব। আমরা ক্যালকুলেটরে কাজ করব, তারপর ম্যানুয়ালি কিছু শিখতে হবে, তারপর না ক্যালকুলেটর তো একবারে কাজ করে দেবে। এখন চলো দেখো একটা জিনিস খেয়াল করো আমাদের, ওকে। হ্যাঁ, এখন দেখো যে আমরা কিছু কাজ দেখবো। এখন আমরা বাইনোমিয়াল এক্সপেনশনটা দেখবো, বাইনোমিয়াল এক্সপেনশন। এখন বাইনোমিয়াল এক্সপেনশনটা কি রকম দেখো, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b, এটা পাওয়ার দিলাম n, এই পাওয়ারটা কত হলো n। তাহলে এটা স্টার্ট হবে এরকম যে n c 0, একেবারে 0 দিয়ে শুরু। তাহলে এর পাওয়ার হবে এই দুটো মাইনাস n মাইনাস 0, b এর পাওয়ার আবার এখানে যেটা থাকবে সেটা হবে। এরপরটা দেখো n c 1, এর পাওয়ার n মাইনাস 1, b এর পাওয়ার 1, n c 2, এর পাওয়ার n মাইনাস 2, b এর পাওয়ার 2। এরপরটা দেখো n c 3, এর পাওয়ার n মাইনাস 3, b এর পাওয়ার 3, n c 4, এর পাওয়ার n মাইনাস 4, b এর পাওয়ার 4। এইভাবে দেখো কন্টিনিউয়াস। যদি আরো লিখতে চাও তাহলে লেখো n c 5, তাহলে এর পাওয়ার n মাইনাস 5 আর b এর পাওয়ার 5, প্লাস ডট ডট n c n, এই যে ইনক্রিজ হচ্ছে 3 4 5 এইভাবে n c n পর্যন্ত গেলাম। আর এবার আছে এর পাওয়ার n মাইনাস n, এখানে যা থাকবে তাই মাইনাস হবে, আর b এর পাওয়ার এখানে যেটা থাকবে সেটা হবে। দেখো একটু খেয়াল করো আমরা এক্সপেনশনটা কিভাবে শুরু করলাম। n c 0 দিয়ে শুরু করব, n মাইনাস 0, b এর পাওয়ার 0, n c 1, এখন এর পাওয়ার n মাইনাস 1, b এর পাওয়ার এখানে যেটা থাকবে সেটা যাবে। n c 2, এই n c 2, তাহলে এর পাওয়ার কত হবে n মাইনাস 2, আর b এর পাওয়ার এখানে যেটা থাকবে সেটা যাবে। n c 3, হ্যাঁ, এর পাওয়ার n মাইনাস 3, b এর পাওয়ার 3, n c 4, এর পাওয়ার তাহলে n মাইনাস 4, b এখানে যেটা থাকবে সেটা b এর পাওয়ার হবে। n c 5, n মাইনাস 5, b এর পাওয়ার। লাস্ট আমরা কি পেলাম n c n। ও আমার এই নাই, তাও এক মিনিট ওয়েট, আর এটা তো খেয়াল থাকে না, ল্যাপটপে চার্জ নাই একদম, আমি লাইটটা একটু লাগাই দিই। ওকে, হ্যাঁ, এখন চলো যে তাহলে আমাদের কাজ এরপরে আসছে, বইটা থাক সমস্যা। আচ্ছা এক মিনিট ওয়েট একটা এক মিনিট, আমার দিকে ই ছিল না তো, আমি দ্রুত দিকে ব্যাক করেছি। হ্যাঁ, এটা হচ্ছে বি ফরেন, মানে আমার ল্যাপটপে চার্জ ছিল না, হ্যাঁ, চার্জারটা আমরা লাগাই দিলাম। হ্যাঁ, তার মানে এই যে এখানে যেটা থাকবে বি ফর সেটা হবে, আর এটা মাইনাস থাকবে। এখন এটা কম্বিনেশন বলা হয় NC NCR, অর্থাৎ আমরা n নাম্বার অফ প্রোডাক্ট থেকে আমাদের সিলেকশন আসবে, বা যেগুলো লিখাইছিলেন ওগুলো কি ইউটিউবে দিছিলেন? হ্যাঁ, দিয়েছি। এখন দেখো যে NCR, অর্থাৎ আমি n নাম্বার অফ কোন প্রোডাক্ট থেকে আমি r নাম্বার অফ প্রোডাক্ট এখানে সিলেকশন নেব, বা টেকিং r নাম্বার অফ প্রোডাক্ট এট এ টাইম আউট অফ n নাম্বার অফ প্রোডাক্ট, সেখান থেকে আমি r নাম্বার অফ প্রোডাক্ট নেব এট এ টাইম। তাহলে অবশ্যই কি n ইজ গ্রেটার দ্যান কি হবে, n ইজ গ্রেটার দ্যান r, ইকুয়াল হতে পারে। কারণ কি আমরা সিলেকশন দিব কত, অর্থাৎ তোমাকে একটা কমিটি গঠন করতে বলছে, সেখানে নাম্বার অফ মেম্বার দিছে তোমার কত, মনে করো যে 5, তাহলে এখন তুমি নাম্বার অফ মেম্বার থেকে তো বেশি মেম্বার নিতে পারবে না, পুরোটাই নিতে পারবে এট এ টাইম, কিন্তু এট এ টাইম কি তার চেয়ে বেশি নিতে পারবে না। এই জন্য n নাম্বার অফ প্রোডাক্ট থেকে আমরা কি করব, কত নেব, r নাম্বার অফ প্রোডাক্ট এট এ টাইম, তাহলে আউট অফ n নাম্বার। তাহলে সেখান থেকে যদি আমি আউট অফ n নাম্বার থেকে যদি আমি r নাম্বার সিলেকশন দিতে পারি, তাহলে অবশ্যই n এর ভ্যালু গ্রেটার দ্যান হতে হবে। আর n আর r বোথ আর ইন্টিজার, n r both are integer, positive integer,
ইন্টিজার, অর্থাৎ আরও ইন্টিজার হতে হবে। কারণ কি আমি এন নাম্বার অফ পার্সন থেকে কি আউট অফ এন পার্সন, সেখান থেকে তো আমি নাম্বার অফ পার্সন তো ফ্র্যাকশনে নিতে পারবো না, নেগেটিভ নিতে পারবো না। তাই জন্যে দুইটাই ইন্টিজার হয়ে যাবে, এনও ইন্টিজার আরও ইন্টিজার, এবং পজিটিভ ইন্টিজার, নেগেটিভ হলে আবার হবে না। এখন দেখো যে এই কম্বিনেশনটা কিরকম, যে এন সি আর, এটা সেই হেড আর এটা টেইল বললাম আমরা মনে রাখার জন্য, মনে করো এটা হেড এটা টেইল, তাহলে হেড ফ্যাক্টোরিয়াল বাই টেইল ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল। এরপরে দেখো যে এন মাইনাস আর, এটা ভাঙানোর নিয়ম আছে, এটা দেখো স্যার এগুলো কি আগে কখনো পড়াইছে? না। এখন দেখো যে এন এন সি আর, এটা ভাঙানোর নিয়ম আছে। এটা প্রথমে যেটা থাকবে এটা ফ্যাক্টোরিয়াল নিব, আর এটা নিচে যেটা থাকবে তার ফ্যাক্টোরিয়াল নিব, আর এরপর এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল নিব, এন মাইনাস আর। তো এটা আছে এনসিআর, ওই যে এনসিআর গুলো এইভাবে আমরা ভাঙাবো। তো এখন কিছু কাজ আমি আর একটু করে নিয়ে আসি। দেখো এনসিআর, এখন খেয়াল করো যে এনসিআর, তো তাহলে আমার ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল তো আগের দিন দেখাইছি যে ফ্যাক্টোরিয়াল কি জিনিসটা, এন এটা আছে টেইল, এটা নিব, এবার এটা থেকে এটা মাইনাস করবো। এখন খেয়াল করো যে আমরা নিলাম হচ্ছে ওইটা লিখে রাখি, নাহলে আবার ঝামেলা হবে। এন সি আর, এটা ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল আর, এন মাইনাস আর, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন দেখো আমি এটা নিলাম এন সি জিরো, এই এন সি জিরো মানে কিন্তু 1 হবে। কেন? যে দেখো যে এটা ফ্যাক্টোরিয়াল এন, এটা ফ্যাক্টোরিয়াল এন, আর এটা হলো ফ্যাক্টোরিয়াল টেইল, ফ্যাক্টোরিয়াল নিব ফ্যাক্টোরিয়াল জিরো, আর আরেকটা নিব হচ্ছে কি এন মাইনাস জিরো ফ্যাক্টোরিয়াল, এই যেটার সাথে মিলাম এন মাইনাস জিরো ফ্যাক্টোরিয়াল, তাহলে ফ্যাক্টোরিয়াল জিরো তো 1, তাহলে ফ্যাক্টোরিয়াল এন আর ফ্যাক্টোরিয়াল জিরো মানে 1, আর এটা থাকলো কত এন 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 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এটা এন ফ্যাক্টোরিয়াল কাটা গেল, 1/1 মানে 1। তাহলে দেখো যে এটা আসছে 1, অর্থাৎ আমি যদি তোমাকে বলি যে 100 সি 0 অ্যান্সার 1, অর্থাৎ এখানে কি সেটা দেখার বিষয় না, 0 হলে 1। অর্থাৎ আমি নিলাম 50 সি 0, কত লিখবো? সাথে 1 অ্যান্সার। অর্থাৎ এন সি 0 ফলাফল হবে কত? রেজাল্ট হবে 1। আর একটা জিনিস দেখো, লাস্টের দিকে যাও, লাস্টের দিকে এই জায়গাটাতে আসো, এনসিএন, এনসিএন, এই এনসিএন মানে কত? ফ্যাক্টোরিয়াল এন। এবার ওকে, টেইল মানে এটা হেড ও এন, টেইল ও এন, তাহলে এখন এই যে ফ্যাক্টোরিয়াল এন, এবার এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়াল এন আর এটা আছে ফ্যাক্টোরিয়াল এন, আর এটা 0 হয়ে যায়, 0 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 1 0 হয়, তাহলে এটা কাটা যায়, তাহলে এটা 1/0 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে এটা 1 হয়। অর্থাৎ যাই হোক না কেন, আমি যদি বলি 100 সি 100 অ্যান্সার 1, যেটাই দিই না কেন সাতটা অ্যান্সার 1 হবে। তার মানে এই জিনিসগুলো থাকে না, এটা 1 হয়ে যায়, আর পার তো 0 হয়, এটা 1 হয়ে যায়। অর্থাৎ দেখো যে, অর্থাৎ যখন এটা ইকুয়াল হয়ে যায় তখন রেজাল্ট হয়ে যায় 1। ক্লিয়ার? তাহলে এখন এইটাকে যদি আমি একটু শর্টে লিখতে চাই, যে আমি লিখতে চাই কি শর্ট মেথডে, তাহলে আমি প্রথমে এগুলো লিখবো না, কারণ এটা মানে 1, আর এটা সে এরপর কত, এটা লিখলাম না, তাহলে এরপর কত, এরপর n থাকে, এরপর n থাকে, আর বাকি এখন লিখা শুরু, b0 মানে 1, ওটা আর লিখবো না, তাহলে nc1, এরপর n মাইনাস 1 বিট ফর 1, nc2, এরপর n মাইনাস 2 বিট ফর 2, nc3, এরপর n মাইনাস 3 বিট ফর 3, এইভাবে ডট ডট nc এটা 1, এটা 0, তাহলে এটা 1, তাহলে বিট ফর n থাকে। এখন একটা জিনিস খেয়াল করো, যদি কোনো কারণে এইটা না থাকে, এটা এরকম হয়ে গেছে 1 আর b হয়ে গেছে, তাহলে এই প্রথমটা থাকবেই না, a মানে 1, তাহলে 1 এর পাওয়ার দিলে তো 1ই হয়ে যায়, তাহলে এটা থাকবে না। কি হবে তাহলে সেক্ষেত্রে? এটা b এর জায়গায় আমি x দিলাম, এর জায়গায় 1 দেওয়াতে এ ভ্যানিশ হয়ে যাবে, শুরু হবে 1 দিয়ে, আর nc1 আর a থাকবে না, শুধু b আসবে,
NC2 এ আর থাকবে না, শুধু বি আসবে, বি স্কোয়ার। NC3 বি মানে এখন এক্স, বি মানে আবার এক্স দিয়েছি আমরা, এটা বি মানে কত এক্স দিলাম, বি মানে এক্স, NC3 এক্স কিউব প্লাস ডট ডট লাস্টেরটা কি হচ্ছে এক্স এর পাওয়ার এন। অর্থাৎ কি ঘটনা ঘটলো দেখো তো, একটা ঘটনা ঘটছে আমাদের এখানে, কি বলবো সেটা, এন এ নাই, এ থাকলোই না, তাহলে তখন আমরা এইভাবে লিখবো জিনিসটা, বুঝতে পারছো? তখন আমরা NC1 NC2 NC3 স্কয়ার এভাবে লাস্টেরটা তুমি লিখতে পারো NCN। ওকে, তার মানে এ থাকবে না, আমার এ বাদ হয়ে যাবে, এর সাথে সাথে আমার থাকতেছে না। এখন চলো, যদি তোমাকে এটা লিখা হয়, এটা স্কয়ার লিখলাম, কত স্কয়ার, এটা কিউব দিলাম, ঠিক আছে, এটা কিউব দিলাম, তাহলে আমরা কি লিখবো, এটা লিখবো না, এটা 1 1 মানে 1 কিউব। আচ্ছা এ দিলাম, আচ্ছা না হলে আমরা আরেকটু এখানে আসি, আমরা a প্লাস b হোল কিউব দিলাম, a প্লাস b হোল কিউব। তাহলে আমরা প্রথমে এটা এ লিখবো না, এগুলো বাদ, এটা বাদ যাবে, তাহলে a কিউব হয়ে যায়। কেন জানো, বুঝতে পারছো তো? এই যে 3c এটা হয় 3c 0, তার মানে 1, যে কোনো c 0 1। আবার এরপর কত হবে, তাহলে 3 মাইনাস 0, তার মানে a কিউব হয়, আর b এর পাশ 0 মানে কত, সেটা তো 1। তাহলে এরপর আবার আমরা এইভাবে লিখবো NC1 3C1, এই যে আমরা এটা লিখতেছি, দেখো n এর জায়গায় 3 নিয়েছি। এবার আমরা কি লিখলাম, a, এরপর এটা থেকে এটা মাইনাস হবে 3 মাইনাস 1, b এর পর এই নিচেরটা হবে, এরপরটা NC 3C2 এখন এরপর কত হবে বলো, এরপর 3 মাইনাস 2 হবে, আর b এর পর কত হবে 2, এরপরটা কত হবে NC3, তার মানে NC3 3C3 এর জায়গায় 3 নিয়েছি 3C3। এবার এরপর 3 মাইনাস 3 আর b এর পর 3, আর কি লিখতে পারবো আমি, এই যে 0 1 2 3, এখন কি আমি 4 লিখতে পারবো? আর তো আমি লিখতে পারবো না। এখন যদি এটা লেখো, তাহলে 3C4 হবে না, কি 3C4 এটা এর কোনো ভ্যালু নেই, কি কথা বুঝতে পারছো? এই যে 3C4 এটা লেখা যাবে না, তাহলে আমরা আর লিখতে পারবো না, আর লিখতে পারবো না, এই বন্ধু শেষ হয়ে যাবে আমাদের। কারণ কন্ডিশনে বলেছিলাম, কন্ডিশনে কিন্তু আমি একটা কথা তোমাদের বলেছিলাম যে n is greater than or equals to r, অর্থাৎ n r এর সাথে ইকুয়াল হতে পারবে, আর পারবে না। এই যে ইকুয়াল হয়ে গেছে সেই থেমে গেছে, এই যে n সাথে সাথে আমরা ইকুয়াল হয়ে গেছে, থেমে গেলাম। তাহলে এখন এটা যদি তোমরা ক্যালকুলেশন করো, এটা 1 হয়, এগুলো সব যায়, তাহলে এটা a কিউব থাকে। আর এটা যদি ক্যালকুলেট করো 3 হয়, 3, এটা হচ্ছে a স্কয়ার b হয়, এটা ক্যালকুলেট করলে এটা 3 হয়, a b স্কয়ার হয়। এটা তো 1 হয়ে যায়, এটা তো 0 হয়ে যায়, এটা থাকে 0 হলে পাওয়ার 1 হয়, সরি এরপর 0 হলে 1 হবে, তাহলে b কিউব থাকে। দেখো এটা অ্যান্সার, অর্থাৎ এই যেটা NC2 দেখো 3 হবে, 3C2 3C1 এটা 3 হবে। একটু দেখাই দিই তোমাদের, ওকে দেখো যে 3C2 দেখো যে এটা কত 3C, হ্যাঁ বলো, বুঝলাম না, আচ্ছা ওকে ওকে। এখন দেখো যে 3C1 এটা কি ভাবে লিখবো, ফ্যাক্টরিয়াল 3 আর ফ্যাক্টরিয়াল 1, আর এটা মাইনাস এটা 3 মাইনাস 1 এর ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল 3 মানে 3 ইনটু 2 ইনটু 1, ফ্যাক্টরিয়াল 1 মানে 1, আর এটা 2 হয়, তাহলে 2 ইনটু 1, তাহলে কত হয়, কাটলে 3 হয়। এই জন্য আমরা এটা মানে 3 দিয়ে দিয়েছি, 3C1 এটা 3, 3C2 এটাও 3 হবে, দেখো 3C2 এই 3C2 মানে কত, ফ্যাক্টরিয়াল 3, ফ্যাক্টরিয়াল 3, এবার ফ্যাক্টরিয়াল 2 টেল ফ্যাক্টরিয়াল, আর 3 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, 3 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। এখন 3 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি হলো দেখো, এটা সব ফ্যাক্টরিয়াল 3 মানে কত, 3 ইনটু 2 ইনটু 1, আর ফ্যাক্টরিয়াল 2 মানে 2 ইনটু 1, আর এটা সে 1 হয়,
তাহলে ফ্যাক্টরিয়াল 1 মানে 1, কাটাকাটি দিয়ে এটা 3 হবে। তাহলে এটার ভ্যালু আমরা 3 আমরা ক্যালকুলেটর করবো, কিন্তু ম্যানুয়ালি কিছু শিখতে হবে, শুধু ক্যালকুলেটর ডিপেন্ড করলে তো আর হবে না। আর 3C3 মানে তো জানো তো, একটু আগে আমি দেখাইছিলাম, যদি ইকুয়াল হয়ে যায় তাহলে 1 হয়ে যাবে। এখন দেখো যে এস আমাদের ফর্মুলা, আমরা যদি এটা এই ফর্মুলাটা করে দেখো তাহলে কি হয়, তখন কি হবে দেখো, যে a প্লাস b এটার পাওয়ার 4, তাহলে আমরা কি লিখবো, ওই যে 4c 0 এর পাওয়ার 4 মাইনাস 0 b এর পাওয়ার 0, 4c 1 এর পাওয়ার 4 মাইনাস 1 b এর পাওয়ার 1, 4c 2 এর পাওয়ার 4 মাইনাস 2 b এর পাওয়ার 2, প্লাস 4c 3 এর পাওয়ার 4 মাইনাস 3 b এর পাওয়ার 3, এরপরে 4c 4 এর পাওয়ার 4 মাইনাস 4 b এর পাওয়ার 4। আর তো লিখতে পারবো না, কারণ এটা ইকুয়াল হলে থেমে যেতে হবে, আর লেখা যাবে না। তাহলে এটা তো জানো, এটা 1 হয়, এটা 1 হয়, এটা এর পাওয়ার 4 থাকে। 4c 1 মানে 4, এর পাওয়ার কিউব, এটা b থাকে। এটা আছে কত, 4c 2, তাহলে এটা হলো কত 6, 4c 2 এর পাওয়ার স্কয়ার, b এর পাওয়ার স্কয়ার, 4c 3 এটা 4, a b কিউব, এটা আছে 1, এটা তাহলে এটা b এর পাওয়ার 4 থাকে। দেখো আমরা ক্যালকুলেশন গুলো একটু শর্টে করে দিয়েছি, তোমরা তোমাদের মতন করো। এই যে 4c3 মানে কত 4, এই যে 4c1 4, কারণ কি 4c1 এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল 1 আর 4 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, তাহলে ফ্যাক্টরিয়াল 4 মানে 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, আর এখানে ফ্যাক্টরিয়াল 1 মানে 1, এটা ফ্যাক্টরিয়াল 3 মানে 3 ইনটু 2 ইনটু 1, এটা যে থাকে 4, এই যে জন্য একবারে 4 লিখেছি। বুঝতে পারছো? 4c2টা কিভাবে ভাঙবে দেখো, 4c তার মানে হেড ফ্যাক্টরিয়াল, এটা 10 ফ্যাক্টরিয়াল 2, এবার আসবে 4 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, তাহলে 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 2 ইনটু 1, আর এটা আসলো কত ফ্যাক্টরিয়াল 2 ইনটু 1, আর পরেরটা আসলো কত, আবার এটা 2y ফ্যাক্টরিয়াল, তাহলে 2 ইনটু 1, তাহলে এটা মিলে এই 4 চলে যায় 6। এখন চলো, এটা হলো 6, তাহলে এখন এই আছে অবস্থা। ওকে, এরপরে চলো আমরা ক্যালকুলেশনে যাব, পরে এখন দেখো যে এস অবস্থা, কিছু কাজ আর একটু দেখাইনি, তারপরে আমরা সামনের দিকে আগাবো। খেয়াল করো, এটা 7c5, এটা মানে কিন্তু 7c2, কারণ 7 থেকে 5 মাইনাস করলে 2, এটা ইকুয়াল হয়। কেন ইকুয়াল হয় দেখো, এই যে 7c5 এটা মানে কত, হেড ফ্যাক্টরিয়াল 7 ফ্যাক্টরিয়াল, টেইল আছে কত 3 ফ্যাক্টরিয়াল, আর এবার আমি কি করব, এটা থেকে এটা মাইনাস করব, তাহলে এই যে 2 ফ্যাক্টরিয়াল হয়, সরি 3 এটা 5 ফ্যাক্টরিয়াল, আর মাইনাস করলে কত হয়, যে 7 মাইনাস 5, তাহলে আমরা রেজাল্ট কি পেলাম, ফ্যাক্টরিয়াল 7 আর ফ্যাক্টরিয়াল 5 আর ফ্যাক্টরিয়াল কত 2। এটাকে যদি ক্যালকুলেশন করি 7c2, তাহলে ফ্যাক্টরিয়াল 7, এবার 10 ফ্যাক্টরিয়াল 2, হেড মাইনাস 10, 7 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, তাহলে ফ্যাক্টরিয়াল 7 পেলাম, আর ফ্যাক্টরিয়াল 2 পেলাম, এর সাথে ফ্যাক্টরিয়াল 5 পেলাম। দেখো এইটার এটা ইকুয়াল, তাহলে এটা দুইজন ইকুয়াল, অর্থাৎ আমাদের ফর্মুলাটা এরকম, যদি আমরা বলি nc r, তাহলে আমরা n মাইনাস r এটা ইকুয়াল হবে, যখন মাইনাস করে দেবো সাথে তার ইকুয়াল হয়ে যাবে। লিখে নিই, নাও লিখে নাও, এটা জাস্ট এটা ভাঙাইছি, দেখো ইকুয়াল হয়, অর্থাৎ ওইটা দেখো সামনের উপরটা, এটা এমসিকিউ এর জন্য জানা দরকার যে এটা অলওয়েজ ইকুয়াল হবে। কারণ কি দেখো, যদি এটা ক্যালকুলেশন করো এনসিআর, এটা মানে কত, ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল r n মাইনাস r, ঠিক আছে তো,
আর এটা মানে কত এন সি আর মাইনাস এন মাইনাস আর এন মাইনাস আর, তাহলে ফ্যাক্টোরিয়াল এন, আর এটা আমাদের আর এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর এখন আমরা কত করবো, এটা থেকে এটা মাইনাস করবো, তাহলে এন মাইনাস এন মাইনাস মাইনাস প্লাস আর। তাহলে এটা দেখো ফ্যাক্টোরিয়াল এন, এখানে থাকতেছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এটা এন এন কাটা গেল, শুধু আর ফ্যাক্টোরিয়াল থাকে। তার মানে দেখো এটাও যা এটাও তাই, শুধু আটটা আগে আসছে আটটা পরে গেছে আর কিছু না। এটা দেখো এন মাইনাস আর আছে, এখানেও দেখো এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এন আছে। এই জন্য এটা একটা ফর্মুলা। আমি যদি বললাম যে 10C2, তুমি কত বলবে? 10C8, কারণ এই যে 10 থেকে 2 মাইনাস করলাম, তাহলে 8 কি ক্লিয়ার? এরপরে দেখো যে আমি মনে করো এখানে বললাম যে আচ্ছা 100C2, তাহলে কত হবে 100, এটা কত লিখবে 98, কি করো মাইনাস করো, তাহলে এটা অর্থাৎ এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। ম্যাথ করতে হলে এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। এখন চলো আমরা শুরু করলাম ম্যাথ করা। প্যাসকেল ট্রায়াঙ্গেল আর কি বাইনোমিয়াল এক্সপেনশন, দুইটা দিয়ে আমরা ম্যাথ করব। প্যাসকেল ট্রায়াঙ্গেল আর কি বাইনোমিয়াল এক্সপেনশন। তাহলে আমরা 1 নাম্বার শুরু করলাম, প্রথমে বাইনোমিয়াল এক্সপেনশনটা করে দিলাম 1 প্লাস y, এটার পাওয়ার 5 অ্যাকর্ডিং টু বা উইথ হেল্প অফ বাইনোমিয়াল এক্সপেনশন। তাহলে এটা, তাহলে এখন বাইনোমিয়াল এক্সপেনশন যখন করব তখন এটা 1 আর এটা 5C1, এটা তো 1 এ লিখতে হবে, এটা এক বার। এবার আছে এটা আছে y, এটা থাকতেছে না, তাহলে y আসবে, তাহলে 5C2 y স্কয়ার, 5C3 y কিউব, 5C4 y4, এবার 5C5 y পাওয়ার 5। ওই যে এবার চলে গেছে, প্রথম যে বাইনোমিয়াল ইকুয়েশনটা দিয়েছিলাম সেখানে আর নাই, আর 20 জায়গায় y হয়ে গেছে। তাহলে এটাকে ক্যালকুলেটরও ক্যালকুলেশন করতে পারবা। 1 প্লাস এটা কত হবে 5y, এটা 10 y স্কয়ার, পরেরটাও 10 y কিউব, এটা 5 y4, এটা তো 1 y প্লাস 5, এটা মানে 1। যখন ইকুয়াল হবে তখন 1 হয়ে যাবে, কারণ 1 টাইমে বেশি নেই। তোমার কাছে বললাম যে তুমি 12 মেম্বার দিয়েছে, তোমার কোনো একটা ক্রিকেট টিম দেওয়া হয়েছে, যে সেখানে তোমার 11 মেম্বার দেওয়া হলো, ফুটবল টিম 11 মেম্বার দেওয়া হয়েছে, তোমার ফুটবল টিম গঠন করতে হবে। তো মেম্বার তোমার কাছে দেওয়া হয়েছে, তুমি কয়ভাবে টিমটা গঠন করতে পারবে? একভাবে, তার বেশি পারবে না, কারণ 11 থেকে তো তোমাকে 11 নিতে হবে, বুঝতে পারছো? এই 11 ফুটবল মেম্বার তোমাকে দেওয়া হলো, আর তোমাকে বলছো টিম গঠন করো, তাহলে তুমি 11 থেকে 11 নিবে, তার মানে 1, একটা বেশি পারবে না। এই কথা বুঝতে পারছো? একটা কমিটি গঠন করা হলো বা একটা ফুটবল টিম গঠন করা হয়েছে, সিলেকশন দিতে বলছে তোমাকে, কিন্তু তোমার বলছে যে তোমার মেম্বার আছে, ফুটবলের প্লেয়ার আছে 11, তাহলে তুমি কয়টা নেবে? 11টাই নিতে হবে, তাহলে একবার বেশি পারবে না। হ্যাঁ, কোনোভাবেই 11 টাইমস হবে, 1 টাইমস হবে সেটা, ঠিক আছে? তো তাহলে এখন দেখো যে এই কারণে এটা 5C5 সেটা 1 হয়ে যায়। এখন চলো এটা ছিল বাইনোমিয়াল এক্সপেনশন, আমাদের এটা ছিল। এখন প্যাসকেল ট্রায়াঙ্গেলে যাই, চলো প্যাসকেল ট্রায়াঙ্গেল, উইথ হেল্প অফ প্যাসকেল ট্রায়াঙ্গেল, বাই দ্য হেল্প অফ প্যাসকেল ট্রায়াঙ্গেল। এখন প্যাসকেল ট্রায়াঙ্গেল তোমরা যে কোনো একটা লিখতে পারো, তোমরা এটাও লিখতে পারো 1 1 1 1, এই দুটো প্লাস করে এখানে দেখো লাস্ট একটা 1 দিয়ে শুরু, এই দুটো প্লাস করে 3, এই দুটো প্লাস করে 3, লাস্ট একটা 1 দিয়ে স্টার্ট করলাম, এই দুটো প্লাস করে 4, এই দুটো প্লাস করে 6, এই দুটো প্লাস করে 4, লাস্ট একটা 1। এরপর আছে 1, এই দুটো প্লাস করলাম 5, এটা হলো 10, এটা হলো 10, এটা হলো 5, এটা 1। এটা আছে n equals to 0, n equals to 1, n equals to 2, n equals to 3, এরপরে n equals to 4, n equals to 5। কি কথা ক্লিয়ার? n equals to 5,
এখন দেখো যে যে বলো স্যার আমরা কি এটা লিখবো? হ্যাঁ এটা লিখবো অবশ্যই। আমরা পাস্কাল ট্রায়াঙ্গেল ইউজ করতেছি বাই দ্য হেল্প অফ পাস্কাল ট্রায়াঙ্গেল। তাহলে সো বাই দ্য হেল্প অফ পাস্কাল, স্যার n equal 3 দুইবার কেন? হ্যাঁ এটা 2 2 বলবো আবার 3 না। হ্যাঁ বাই দ্য হেল্প অফ পাস্কাল ট্রায়াঙ্গেল, পাস্কাল ট্রায়াঙ্গেল। হ্যাঁ by the help of Pascal triangle we get 1 plus y, এটার পাওয়ার কত 5 ছিল নাকি? তাহলে এগুলো সব কোএফিসিয়েন্ট। পাস্কাল ট্রায়াঙ্গেলে যে ভ্যালুগুলো এখানে দেওয়া আছে এগুলো সব কি কোএফিসিয়েন্ট। তাহলে এখানে কত 1, এবার আছে 5 y আসবে, এবার 10 y স্কয়ার, আবার 10 y কত কিউব, 5 y4 লাস্ট 1 y5। বুঝতে পারছো? এগুলো সেই কোএফিসিয়েন্ট, ওই সেই সির ভ্যালু। এটা 10 10 5, প্রথমটা 1 পরেরটা কি 5 10 পরেরটা 10 পরেরটা 5 এটা। এখন y পাওয়ার কিন্তু আছে, y পাওয়ার 0 তার মানে 9 হয়ে গেছে। y পাওয়ার 1 y পাওয়ার 2 y পাওয়ার 3 y পাওয়ার 4 y পাওয়ার 5। এটাই ছিল আমাদের বাই দ্য হেল্প অফ কি পাস্কাল ট্রায়াঙ্গেল। উইথ হেল্প অফ পাস্কাল ট্রায়াঙ্গেল আমরা এটা পেলাম। এখন চলো সামনের দিকে আগালাম। এরপর চলো আমরা দেখো যে আমাদের গেল। এরপরে দেখো যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায় তাহলে সে অনুযায়ী আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। উইথ হেল্প অফ অ্যাবভ এক্সপ্রেশন এত। তাহলে এখন চলো দুইটা দিয়ে আমরা করব, পাস্কাল ট্রায়াঙ্গেলও করব বাইনোমিয়ালও করব। 1 শেষ, 1 এর এটা গেল, 1 আরো আছে। হ্যাঁ অনেকগুলো মেথড আছে এখানে। ওকে কি কি আছে দেখো এখানে। এখানে আছে এটা যে 1 প্লাস y, হ্যাঁ 1 এর আবার এখানে আবার কি আছে 1 আছে। ও তারপরে আবার আরেকটা আছে 2 আছে। 1 এর 1 প্লাস 1 মাইনাস y এর পাওয়ার 5। তাহলে বাই দা কি বাইনোমিয়াল থিওরাম। তাহলে বাইনোমিয়াল থিওরাম যদি আমরা এখানে ইউজ করি তাহলে কত হচ্ছে, প্রথমে 1 প্লাস 5c1, এবার y এর জায়গায় কি মাইনাস y, কিন্তু এটা হচ্ছে 1 প্লাস x পাওয়ার 5, 1 প্লাস b পাওয়ার 5। তাহলে এখানে b এর ভ্যালু কত মাইনাস y, 5c2 মাইনাস y স্কয়ার, 5c3 মাইনাস y কিউব, 5c4 মাইনাস y4, 5c5 মাইনাস y5। দেখো আমাদের কাজ কি, এটা আমরা কার কি করলাম বাইনোমিয়াল থিওরাম। উইথ হেল্প অফ বাইনোমিয়াল এক্সপেনশনও বলতে পারো বাইনোমিয়াল থিওরাম। তাহলে এখন চলো এটা 1 হলো, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এটা 5 হবে y, এটা স্কয়ার করলে প্লাস হয়ে যায়। এটা 10 হয়েছে 10y স্কয়ার, পরেরটাও 10 হয় 10y কিউব, কিন্তু এখানে মাইনাস হবে। কেন মাইনাস হবে? যেহেতু কিউব তো এখানে মাইনাস চলে আসবে। এটা পার কত, এটা প্লাস হয়ে গেছে, স্কয়ার পার 4 তো ইভেন নাম্বার। তাহলে এটা আবার 5 হলো, y কত y পাওয়ার 4। দেখো এরপর এটা মাইনাস হবে, লেখার পর হ্যাঁ সরিয়ে লেখার পর আর এটা আসছে আবার এটা মাইনাস হয়ে যাবে। দেখো এটা 1 হয়ে গেছে, তাহলে মাইনাস y পাওয়ার 5। অর্থাৎ পাওয়ার যখন ওয়ার্ড নাম্বার তখন মাইনাস বেড়ে যাবে, ইভেন নাম্বার হলে মাইনাস আর থাকবে না, মাইনাস প্লাস হয়ে যাবে। এটা মাইনাস হয়ে গেছে, এটা প্লাস হয়ে গেছে, এটা মাইনাস হয়ে গেছে। এটা পাওয়ার 4 তো, তাহলে এটা প্লাস হয়েছে, এটা পাওয়ার 5 মাইনাস হয়েছে। আর এটা একটু ক্যালকুলেটর ইউজ করো, না হলে সবসময় তো করে পারবো না। ক্যালকুলেটরে কম্বিনেশন একটা অপশন আছে, দেখে না তোমাদের ক্যালকুলেটরটা কই
একটা ক্যালকুলেটর পেলে আমি অবশ্য দেখাই দিতে পারতাম। আচ্ছা এখানে একটা আছে দেখুন, একটা পেয়েছি। হ্যাঁ এখানে কম্বিনেশনের ব্যাপারটা আছে আমাদের এখানে। এটা তো আর ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা ওই ভেরিফাইটা নিয়ে আসি। এখন এই কম্বিনেশন গুলো কিভাবে করবে দেখো, এখানে একটা কম্বিনেশন অপশন আছে তোমাদের ক্যালকুলেটর গুলোতে। হ্যাঁ ডিভাইডের উপর আছে মনে হয়। এই যে এখন এই যে কম্বিনেশন কিভাবে করতে হয় দেখো ক্যালকুলেটরে। মনে করো আমি এটা লিখতেছি 5C2, তাহলে প্রথমে ক্যালকুলেটরে 5 লিখলাম 5। এই যে ক্যালকুলেটরে দেখো আমি 5 লিখে ফেলেছি, ওই যে 5। কম্বিনেশনের জন্য সি আছে, সি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজের উপরে আছে দেখো, সরি ডিভিশনের উপরে আছে। তাহলে আলফাতে গেলাম, আলফা যে ডিভিশন সাইনে গেলাম। আচ্ছা 5 এ গেলাম, দেখো 5 আলফাতে যে ডিভিশন সিম্বলে গেলাম। এই দেখো 5C উঠে গেছে, দেখো 5C উঠে গেছে। এবার দিব কত 2, এবার দিলাম 2। এই দেখো 5C2 লিখে গেছে, 5 2C। দেখো এই যে দেখো দেখা যাচ্ছে 5C2 লেখা শেষ। এবার ইকুয়ালে যাব, এই দেখো 10, অ্যান্সার 10। বুঝতে পারছো? তার মানে প্রথমে 5 লিখলাম ক্যালকুলেটরে, আর এবার আলফা যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজে যাবে, তারপর এখানে সরি ফার্স্ট ডিভিশন যাবে। এই ডিভিশন সাইনের উপরে দেখো ছোট্ট করে লেখা আছে, ওই যে সি লেখা আছে দেখো ডিভিশন সাইনের উপরে। এই জন্য তোমাকে সি লিখতে গেলে দেখো আমি বলি এটা লিখলাম মনে করো 5, এখন আমি এই যে 5 লিখছি সি লিখতে চাই, তাহলে আমি আলফাতে ই করবো। এই যে আলফা, এই যে আলফাতে গেলাম, এই যে আলফা টিপ দিয়ে আমি চলে আসবো কোথায়, এই ফার্স্ট ব্র্যাকেট সরি এই ডিভিশন সিম্বলের উপরে। এই ডিভিশন, এই যে ডিভিশন সিম্বলের উপরে এটা চাপ দিচ্ছি, ওই দেখো সি উঠে গেছে। অর্থাৎ এই ডিভিশন সিম্বল আসতে হবে, ডিভিশন আসতে হবে। এই ডিভিশনে যেই চাপ প্রেস করবে, প্রেস করার সাথে সাথে চলে আসবে। এবার আমি 2 দিয়ে দিলাম। যে হ্যাঁ হ্যাঁ শিফটের সাথে ডিভিশন সাইন। তারপর হয়তো হয়ে গেছে, দেখো লেখা শেষ। এবার ইকুয়ালে যাও, তাহলে দেখো 10 আসছে। আবার আমি দেখাচ্ছি যে প্রথমে আমি 5 লিখবো, প্রথমে আমার 5C লিখলাম, এটা লিখছি প্রথমে 5 লিখলাম, ওই যে 5 ক্যালকুলেটর লিখলাম। এখন এই যে শিফটে গেলাম, শিফটে যাই এই যে শিফটে প্রেস করে আসলাম, এই যে একবার যাই আমি চলে যাব কোথায়, ফার্স্ট ব্র্যাকেট এই ডিভিশন সাইনের উপরে। এই যে ডিভিশন সাইন, এই যে দেখো ওই দেখো সি উঠে গেছে। কারণ ওই দেখো ডিভিশন সাইনের উপরে ওই যে দেখো সি লেখা আছে, এরকম লেখা আছে, এই যে NCR এটা লেখা আছে দেখো, ওই যে ডিভিশন সাইনের ভিতরে উপরে ভিতরে দেখো। এই যে শিফটের কালার আর ওই কালারটা দেখো একই, এই জন্য শিফট দিয়ে ওটাতে যেতে হবে, শিফটের কালারের সাথে ওটা একই সেম কালার। হ্যাঁ তারপরে সির পরে লেখো কত লিখবা 2, তাহলে 2 লেখো, যা লিখতে বলবে তাই। তাহলে লিখলাম 2, তাহলে এবার ইকুয়ালে দেখো যে তার মানে এটা তো যদি তুমি লিখতে চাও তাহলে তোমার লিখতে হবে প্রথমে n, এরপরে শিফট হ্যাঁ শিফট, এরপরে যে তোমাকে লিখতে হবে কি, এরপরে যা, এরপরে ডিভিশন সিম্বল, এরপরে যে আর, তারপরে ইকুয়াল, এরপরে ইকুয়াল। প্রথমে আমরা এটা লিখবো n,
এখানে যেটা থাকবে। এরপরে লিখবো শিফট, শিফটে প্রেস করে আসবো, এরপরে ডিভিশনে যাব, এরপরে আর দিব, তারপরে ইকুয়াল দেবো, অ্যান্সার বের করে দেবো। ওকে, খেয়াল থাকবে। হ্যাঁ, তখন এইভাবে কাজ করলে তোমরা এটা পেয়ে যাবে। এই যে তোমরা এটা ক্যালকুলেশন করতে চাও তাহলে প্রথমে এন, এরপরে শিফট, এরপরে ডিভিশন সিম্বলে যাবে, এরপরে আর যেটা সেটা লিখবে। তারপরে এটা মনে করো আমরা এটা লিখবো যে 10C3, তাহলে প্রথমে আমরা 10 লিখবো, লেখার পরে শিফট, শিফট, এরপরে যাব ডিভিশন সিম্বল, কি ডিভিশন সিম্বল, এরপর আমরা 3 লিখবো, এরপর ইকুয়াল দেব। দেখো এই যে তাহলে আমরা প্রথমেই লিখলাম কত 10, দেখো এই যে 10, এরপর আমরা কি লিখবো শিফট, শিফটে প্রেস করে আসবো, শিফট লেখা না মানে শিফটে প্রেস করে আসবে, এবার ডিভিশন সিম্বল আসো, এই যে সি উঠে গেল, দেখো এই যে 10C, ডিভিশন সিম্বল বলতে আছে 10C উঠে গেছে। এরপর আমি 3 লিখলাম, এই যে 3, এই যে দেখো 10C3 লিখে ফেলছি, ক্যালকুলেটর লেখাও শেষ হয়ে গেছে 10C3। তাহলে এবার ইকুয়ালে প্রেস করবো, করার সাথে সাথে কত আসলো 120 অ্যান্সার আসলো। কত আসছে 120। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে সাথে সাথে তোমাকে অ্যান্সার শো করবে 120। তো যা লিখবে তুমি এইভাবে ক্যালকুলেটরে এগুলো তোমাদের কাজ করতে হবে, ক্যালকুলেটর করবে সবাই, কারণ ম্যানুয়ালি তো করার টাইম পাবে না, কারণ বারবার ক্যালকুলেটরটা ইউজ করতে হবে তোমাদের, তোমাদের মূল কাজ হবে ক্যালকুলেটর, ঠিক আছে। ওকে চলো আরো দু একটা করা, এটাকে আমরা কি কোন ট্রায়াঙ্গেল, পাস্কেল ট্রায়াঙ্গেল দিয়ে করি। চলো চলো এটাকে একটা বাইনোমিয়াল এক্সপেনশন এটা লিখে ফেললাম আমরা। এখন যদি পাস্কেল ট্রায়াঙ্গেলে যাও তাহলে কি করতে হবে আমাদের, পাস্কেল ট্রায়াঙ্গেল, হ্যাঁ এখন চলো পাস্কেল ট্রায়াঙ্গেল 5 পর্যন্ত নিতে হবে আমাদের আগের মতন। এটা 1 1 আর 1, এবার এই দুটো প্লাস করে আমরা এখানে 1 দিয়ে শুরু করব, দুটো প্লাস করে এখানে লিখব 1, এবার 1 দিয়ে স্টার্ট, এই দুটো প্লাস করে 3, এই দুটো প্লাস করে 3, এটা হচ্ছে 1, এবার আবার 1, এই দুটো প্লাস করে কত 4, এই দুটো প্লাস করে 6, এই দুটো প্লাস করে 4। এখন দেখো এই দুটো 1 দিয়ে স্টার্ট, এই দুটো প্লাস করে কত 5, এই দুটো প্লাস করলে 10, এই দুটো প্লাস করলে কত 10, এটা হবে 5, আবার লাস্টে অর্থাৎ n equals to 0, n equals to 1, n equals to 2, n equals to 3, n equals to 4, n equals to 5। দেখো এগুলো কি আমাদের বলো তো, এগুলো কোএফিশিয়েন্ট, কার কোএফিশিয়েন্ট, হ্যাঁ ওই যে এক্সপ্রেশন করব ভেরিয়েবলের কোএফিশিয়েন্ট গুলো এটা আমাদের। তাহলে ওকে উইথ হেল্প অফ পাস্কেল ট্রায়াঙ্গেল, তাহলে সো বাই দ্য হেল্প অফ পাস্কেল, help of Pascal, Pascal's triangle, তাহলে আমরা কার এক্সপেনশন করতেছি 1 মাইনাস y এর পাওয়ার 5, তাহলে প্রথমে 1, এবার আমরা নিব এই কোএফিশিয়েন্ট 5 এর সাথে মাইনাস y, এরপরে নিব আমরা 10 মাইনাস y স্কয়ার, এরপর আবার 10 মাইনাস y কিউব, এরপরে 5 মাইনাস y 4, এবার 1 মাইনাস y পাওয়ার 5, অর্থাৎ এখানে y আগে একটা মাইনাস আছে, এজন্য প্রত্যেকবার মাইনাস ব্র্যাকেট সহ নিয়ে যেতে হবে। তাহলে 1 মাইনাস 5y, আর এটা আছে প্লাস y স্কয়ার 10y স্কয়ার, কত হলো এটা 10y স্কয়ার, আর পরেরটা আবার কি হলো মাইনাস 10y কিউব, এরপরটা আবার কি হয়ে গেল প্লাস 5y4, লাস্টেরটা মাইনাস হয়ে গেল মাইনাস y5। দেখো পাস্কাল ট্রায়াঙ্গেলটা বুঝতে পারছো কিনা, এই কোএফিশিয়েন্ট গুলো আমাদের এখানে এগুলো দিয়ে দিতে হবে। প্রথমটা 1, পরেরটা 5, এরপরটা 10, এরপরটা 10, এরপর আবার 10, 5, এরপরে 1, আর আমরা কি করলাম পার প্রথমে y, পরে এটা y স্কয়ার, এরপরে কিউব, এটার পর 4 পার 5 কত শেষ। এবার দেখো ইভেন ওয়ান নাম্বার হলে মাইনাস হলো, ইভেন নাম্বার প্লাস হয়ে গেছে, এটা আবার মাইনাস চলে আসছে,
এটা আবার মাইনাস প্লাস হয়ে গেছে, এটা ওয়ার্ড নাম্বার, এটা মাইনাস হয়ে গেছে, ওয়ার্ড নাম্বার এ, এটা মাইনাস হয়ে গেছে। এই ছিল হচ্ছে আমাদের এখানকার জিনিসগুলো, ঠিক আছে। কতদিন তো কিছু করানো হয়েছিল, পাসকাল ট্রায়াঙ্গেল, এটা ইউজ করলে আমরা এইভাবে পাবো অ্যান্সারগুলো। ক্লিয়ার? কিন্তু অনেক সময় এরকম থাকতে পারে, মনে করো এরকম থাকলো, তাহলে এই 2 কোথায় যাবে জানো তো? এই জায়গাটাতে 2 যাবে, এই জায়গাটাতে 2 হবে, এইখানে -2 হবে, এখানে -2 হবে, এখানে -2 হবে। কি ব্যাপারটা বুঝতে পারছো? এবার সাথে সাথে 2 আবার স্কয়ার করে 4 এ চেঞ্জ হয়ে যাবে নাম্বারগুলো। ক্লিয়ার? যদি এখানে 2 হয় তাহলে সব ওয়াই জায়গায় 2 যাবে। আর ওটা ক্যালকুলেশন করলে জানো তো একটা বড় নাম্বার পাবো আমরা, সেই নাম্বারটাই তখন লিখতে হবে। ঠিক আছে? আমরা পাবো এরকম 2 3 এরকম অনেক কিছু পাবো, তখন সেই অনুযায়ী আমরা কাজ করবো। ঠিক আছে? যেন যেভাবে পাবো আমরা সেভাবেই ক্যালকুলেশন করে সেভাবে এই করে দেবো। ওকে, আচ্ছা কি ব্যাপার, আগের দিনের বেসিকটা কম পড়ানো হলো কেন বুঝলাম না। আগের বেসে পড়ানো একটু কম হয়ে গেছে। কতটা এই পর্যন্ত পড়াইছি আমি, কিন্তু